নয়। ফাইনালি রিলিজ হলো তুফান সিনেমার অফিসিয়াল ট্রেলারে তো রায়হান রাফি পুরো আগুন লাগিয়ে দিল। আমার মনে হয় এমন ট্রেলার বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কেউ মেক করতে পেরেছে কিনা। মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফিকে জানাই স্যালুট। আপনাদের হাত ধরে তুফান সিনেমার মাধ্যমে পুরো বিশ্ব বাংলাদেশকে নতুনভাবে চিনুক। এখন আসি মূল ট্রেলারে। তুফানের ট্রেলার নিয়ে যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি কিছু পাওয়া গেল। আশাবাদী মুভিতে আরও বেশি চমক থাকবে। তাছাড়াও তুফানে শাকিব খানকে খুব স্টাইলিশ এবং ভায়োলেন্স রূপে প্রেজেন্ট করা হয়েছে। তবে পুরো গল্পের অনেকটা ট্রেলারে রিভিল করা হয়নি, যেটা খুবই দরকার ছিল। মূল ভিলেন এদেরই কেউ নাকি অন্য কেউ তার সারপ্রাইজ রাখা হয়েছে, যেটা সিনেমা হলে গিয়েই বোঝা যাবে। তুফানে শাকিবের ডাবল রোল রয়েছে। মেবি তুফানের মেইন ভিলেন শাকিবই হতে পারে, যেটা হলে না গেলে বোঝা যাবে না। তাছাড়াও শাকিবের ডায়লগ ডেলিভারি, চঞ্চল বাবু সহ সবার অভিনয় টপ নচ ছিল। মিমির সাথে লম্বা চুলের শাকিব এবং নাবিলার সাথে ছোট চুলের শাকিবের কেমিস্ট্রি জমে উঠেছে। প্রতিটা ডায়লগই শাকিবের লুক, ডায়োলেন্স এর প্রতিক্রিয়া শরীরের লোম দাঁড়িয়ে যায়। আর চঞ্চল চৌধুরী সাহেবের অভিনয়ের প্রশংসা করাটা মায়ের কাছে মামাবাড়ির গল্প করার মতো হবে। সব মিলিয়ে তুফান শিওর ব্লকবাস্টার হতে যাচ্ছে। শুভকামনা রইল তুফান টিমের জন্য। যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেব। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব।